হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা আলোচনা করব সেপ্টেম্বর মাসের মাসিক রাশিফল নিয়ে। অ্যান্ড দিস মান্থ ইজ গোয়িং টু বি ভেরি স্পেশাল। তার কারণ চারটে রাশি পাবে সুপার ডুপার ভালো ফল, আর দুটো রাশিকে পড়তে হবে একটু চ্যালেঞ্জিং সিচুয়েশনের মধ্যে। সো লেটস চেক আপনার রাশি কি লাকি ফোরের মধ্যে রয়েছে, নাকি আপনাকে এই মাসে একটু সতর্ক থাকতে হতে পারে। আসুন জেনে নিই। সুপার ডুপার ভালো ফল পাবে যে চারটে রাশি, তার মধ্যে প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির এই মাসের ক্ষেত্রে কেরিয়ার গ্রাফ আপনার একদম উপরের দিকে থাকবে, এবং তার সাথে সাথে আপনার আইডিয়া অন্যরা অ্যাপ্রিসিয়েট করবে, এবং তার সাথে আপনার ফাইন্যান্সিয়াল কোনো আকস্মিক গেন হতে পারে। হঠাৎ করে কোনো ফাইন্যান্সিয়াল প্রাপ্তি বা লাভের সম্ভাবনা এটা কিন্তু দেখা যায়। ব্যবসায়ীদের ক্ষেত্রে হঠাৎ করে দেখা যাচ্ছে হয়তো মাসের প্রথম দিন 15 দিন বা তারপর পরে 10 দিন হয়তো একদম কাস্টমার নেই, হঠাৎ করে প্রচুর ভিড় চলে এলো বা প্রচুর পরিমাণে সেল হয়ে গেল, এরকম আকস্মিক ধনপ্রাপ্তির যোগ রয়েছে। তার সাথে সাথে যেটা দেখা যায় সেটা হচ্ছে আপনার ফ্যামিলি লাইফেও বা ফ্যামিলির যে বন্ডিং সে জায়গাতেও ঠিক থাকবে। কোনো বন্ধুবান্ধবের মাধ্যমে বা ফ্যামিলির কারোর মাধ্যমে হঠাৎ করে কোনো সাপোর্ট, মানে যেটা আপনি আশা করেননি সেরকম কোনো সাপোর্ট কিন্তু আপনি হঠাৎ করে পেতে পারেন। নেক্সট রাশি সিংহ রাশি। সেপ্টেম্বর ইজ ইউর মান্থ অফ অ্যাট্রাকশন অ্যান্ড গ্রোথ। দুটো দিকেই ভালো যাবে। এই সময় আপনি আকস্মিক দেখবেন আপনার অ্যাকসেপ্টেবিলিটি বাড়বে, জনসংযোগ বাড়বে। আপনার পুরনো যাদের সাথে কথাবার্তা বন্ধ ছিল আবার হয়তো চালু হতে পারে, পুরনো সম্পর্ক ফিরে আসার সম্ভাবনা আছে। প্রেমজ জীবন স্ট্রংলি যাবে, রোমান্টিক ভাইবস পাবেন, অর্থনৈতিক দিক থেকে গ্রোথ আসবে, এবং তার সাথে সাথে এই মাসে আপনি ভীষণ কনফিডেন্স অনুভব করবেন। এবং তার সাথে সাথে যারা মিডিয়া লাইনে রয়েছেন, কমিউনিকেশন লাইনে রয়েছেন, লিডারশিপ কোনো কাজ করছেন, ম্যানেজমেন্টে আছেন, অথবা ক্রিয়েটিভ কোনো কাজ করছেন, বা সেলফ এমপ্লয়মেন্ট, ডাক্তার হতে পারেন, উকিল হতে পারেন, তাদের জন্য কিন্তু এই মাসটা বিশেষভাবে শুভ হতে চলেছে। এবং আরেকটা কথা বলে দিই, আপনাদের কিন্তু এই সময় শত্রুঞ্জয় বা শত্রুরা কমজোর হবে এবং আপনার দিক বলবান হবে। কনফিডেন্স হারাবেন না। তবে একটা কথা এখানটায় বলবো, লাকি ফোর বলবার সাথে সাথে লাস্ট দুটো যে রাশি বলবো যাদেরকে একটু চ্যালেঞ্জিং সিচুয়েশন ফেস করতে হতে পারে, তারা কিন্তু হতাশ হবেন না, কারণ ভিডিও শেষে একটা ছোট্ট টিপস বলে দেবো, যেটা যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের কিন্তু সেপ্টেম্বর মাস ভালোই যাবে। তো আসুন নেক্সট রাশি জেনে নিই যার সেপ্টেম্বর মাসটা ভালো যেতে চলেছে। সেটা হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে সেপ্টেম্বর মাসে অনেক পেন্ডিং কাজ আপনি এই মাসে কমপ্লিট করে নিতে পারবেন, এবং আপনার শুধু তাই নয়, আপনার ওপর কিন্তু এক্সট্রা রেসপন্সিবিলিটি আসতে পারে, এক্সট্রা দায়িত্ব আসতে পারে, সেটাকে আপনি ভালোভাবে করবেন। ক্রিয়েটিভ লাইনে আছেন তো আপনার ক্রিয়েটিভিটি প্রশংসা পাবে, বা আপনার রেমুনারেশন বাড়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে। অবশ্যই এ সময় ফিজ নিয়ে কম্প্রোমাইজ করবেন না, আপনার ফিজ বাড়ান, আমি এটুকুনি বলছি, বা আপনার চার্জেসটা বাড়ান। ঠিক আছে, আপনি কিন্তু অনেক জায়গায় নেগোশিয়েট করছেন, এটাকে একটু সামলাবেন। সাকসেস আসবে, স্ট্যাবিলিটি আসবে। ওভারঅল যদি বলতে পারি এ মান্থ অফ ব্যালেন্স অ্যান্ড প্রসপারিটি। এবং তার সাথে সাথে বিদেশ যাত্রার যোগ রয়েছে, বা যে কোনো ভ্রমণের যোগ রয়েছে, এবং এডুকেশনের ক্ষেত্রেও নট ব্যাড, অ্যাভারেজ। এবং তার সাথে সাথে একটা কথা বলে দিই, যে প্রেমের ক্ষেত্রে যারা সিঙ্গেল তাদের নতুন সঙ্গী আসার সম্ভাবনা, যারা অলরেডি প্রেমের মধ্যে রয়েছেন তাদেরও প্রেমজীবন বেশ ভালো যাবে। আসুন নেক্সট রাশি দেখে নিই। লাস্ট রাশি, লাকি ফোরের মধ্যে লাস্ট রাশি মকর রাশি। আপনার কঠোর পরিশ্রম এইবার রিকগনাইজেশন পেতে চলেছে। এই মাস থেকে কিন্তু আপনার পদোন্নতির ব্যাকগ্রাউন্ড শুরু হবে। এই মাসে আপনি কতটা পরিশ্রম করবেন, কতটা হার্ডওয়ার্ক করবেন, কতটা আপনি ডেডিকেটেড থাকবেন, সেটা কিন্তু ডিপেন্ড করছে আপনার নেক্সট যে কোনো গ্রোথ বা পদোন্নতি বা কোনো না কোনো প্রমোশন তার দিকে যাবে। অর্থাৎ এবার কিন্তু আপনার আপার ম্যানেজমেন্ট আপনার দিকে নজর দেবে। তাই এই মাসটা খুব ভাইটাল হতে চলেছে আপনার জন্য। এবং তার সাথে সাথে এই মাসে আপনার হেলথ ভালো যাবে, এবং তার সাথে যারা ব্যবসা করছেন তাদের জন্য পার্টনারশিপের ব্যবসা কিন্তু ভালো দৌড়াবে। যদি আপনি পার্টনারশিপ না করে থাকেন তাহলে দেখবেন এই মাসে কোনো না কোনো যোগাযোগ আসবে। হয়তো কারোর সাথে কথা হবে, সে বলবে আপনার ব্যবসার অংশীদারিত্ব নেবার বা আপনার ব্যবসায় ফান্ডিং করার কোনো যোগাযোগ আসবে, এবং সেই অপরচুনিটি কিন্তু আপনাকে নিতে হবে। খারাপ হবে না, এটা আগে গিয়ে কিন্তু ভালো সূচনা করবে। কোনো না কোনো নতুন দরজা খুলতে চলেছে মকর রাশির ক্ষেত্রে, ভীষণভাবে সতর্ক থাকবেন। এবং বেশিরভাগ সম্ভাবনা পুরনো কোনো কন্ট্যাক্ট ফিরে আসার, অর্থাৎ আগে যার সাথে কোনো কন্ট্যাক্ট ছিল বা কোনো কথা হয়েছিল, বা আগের কোনো কোম্পানি বা কোনো না কিছু পুরনো কোনো বা পুরনো বস সে ফিরে এলো, তাও হতে পারে। ঠিক আছে, আর এছাড়া ফ্যামিলি লাইফ ভালো যাবে, সাংসারিক জীবন মোটের উপর ঠিক দেখা যায়। হেলথের দিক থেকেও আপনার ভালো যাবে, সেদিকেও চিন্তা করতে হবে না। এবং একটু খরচা বৃদ্ধি হবে শুধু, আর কিছু নয়, বাদ বাকি সব দিক থেকে ভালো আছে।
ভাগ্য এবার আপনার সাথ দিতে চলেছে। যে দুটো রাশি একটু চ্যালেঞ্জিং সিচুয়েশনের মধ্যে পড়তে পারে তার মধ্যে প্রথম রাশি হচ্ছে ভার্গ বা কন্যা। কন্যার ক্ষেত্রে এই মাসটা হচ্ছে একটু ধৈর্যের মাস বা একটু পেশেন্সের মাস, কারণ এই মাসে কিন্তু প্ল্যানেট আপনার পেশেন্সের টেস্ট নেবে। ওয়ার্কলোড বাড়তে পারে এবং ওয়ার্কলোডের কারণে আপনার স্ট্রেস বাড়বে, এটা দেখা যাচ্ছে। ফ্যামিলি ফ্রন্টে যদি দেখি তাহলে সেইখানেও কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের পসিবিলিটি রয়েছে। ইভেন যারা প্রেমজ সম্পর্কের মধ্যে জড়িত আছেন সেক্ষেত্রে কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং আসতে পারে। এছাড়া খরচ বৃদ্ধি, অর্থদণ্ড, অর্থনাশ এরও যোগ দেখা যায়। ছোট্ট একটা টিপস আপনাদেরকে দিয়ে দিই যদি সম্ভব হয়, একটু এই মাসটাতে যারা কন্যা রাশি জাতিকারা আননেসেসারি আর্গুমেন্টসের থেকে একটুখানি বিরত থাকুন। যে যদি কেউ আপনাকে কিছু বলছে বলতে দিন, এক কান দিয়ে ঢোকান, এক কান দিয়ে বের করে দিন। অন্তিম রাশি, যে রাশিটার ক্ষেত্রে সেপ্টেম্বর একটু এদিক ওদিক যেতে পারে বা সতর্ক থাকতে হতে পারে, সেটা হচ্ছে অ্যাকোয়ারিয়াস বা কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, বিশেষ করে ফাইন্যান্সিয়াল কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে। টাকা কোথায় ইনভেস্ট করবেন, কোথায় খরচা করবেন, এই সমস্ত ব্যাপারে, ঠিক আছে, বা কোথা থেকে টাকা আসবে এই ব্যাপারে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। তার কারণ আনএক্সপেক্টেড খরচ বাড়তে পারে, ঠিক আছে, এই জায়গাটা সাবধান থাকবেন। হেলথ ওয়াইজ নিজের এবং পরিবারের হেলথ নিয়ে চিন্তা থাকতে পারে। মেন্টাল স্ট্রেস, ইনসোমেনিয়া বা অ্যাংজাইটি এই জাতীয় কিন্তু সমস্যায় ভুগতে পারেন, তাই খুব সাবধান। এবং তার সাথে সাথে একটা কথা বলবো, এই মাস কিন্তু কাউকে পাকা কথা দেবেন না। কারোর সাথে কোনো রকম আপনি ফাইনাল এগ্রিমেন্ট বা আপনি বিয়ের ক্ষেত্রে পাকা কথা বা বিয়ের ক্ষেত্রেও সম্বন্ধ দেখার ক্ষেত্রে কোনো পাকা কথা এই সময় এই মাসটা কিন্তু আপনার জন্য ভালো হবে না। দিস মান্থ ইউ নিড প্রপার প্ল্যানিং অ্যান্ড মেডিটেশন। অবশ্যই মাঝে মধ্যে মেডিটেশন করুন, সেটা আপনার জন্য ভালো। কন্যা এবং কুম্ভ রাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে খুব সংক্ষেপে দুটো টিপস দিয়ে দিচ্ছি, যদি পারেন এটাকে অ্যাপ্লাই করে দেখুন। এটা বহু মানুষকে দিয়ে উপকার পেয়ে তারপরে বলছি। এবং তার সাথে সাথে 12টা রাশির ক্ষেত্রে একটা কমন টিপস বলবো, যেটা সবাই করতে পারবে, যাদের সমস্যা ফেস করছে তারা এটা করলে সেপ্টেম্বর মাসে খুব ভালো ফল পাবেন। প্রথমে বলবো কুম্ভ রাশির ক্ষেত্রে আপনি শনিবার করে কি করবেন, শনিবার করে আপনি একটা ছোট্ট পাত্র নেবেন, তার মধ্যে সর্ষের তেল নেবেন, ছোট্ট দেখে নিন। ওই সর্ষের তেলের মধ্যে নিজের মুখটাকে ভালো করে দেখুন, ছায়া দেখুন, দিয়ে মুখটাকে সরিয়ে নিন। এটাকে ছায়া দান বলে। ওই তেলটা নিয়ে গিয়ে শনি মন্দিরে দান করুন, ঠিক আছে। শনি মন্দিরে গিয়ে শনিদেবের বুড়ো আঙ্গুলের মধ্যে তেলটা ফেলে দেবেন, ঠিক আছে। এটা হচ্ছে নিয়ম, মাথায় ফেলবেন না কিন্তু, আবারও বলে দিচ্ছি, মাথায় ফেলবেন না। দ্বিতীয় কথা, যখন মন্দিরে প্রবেশ করবেন মন্দিরের রাস্তাতে খালি পায়ে যাবেন, এটা অবশ্যই করবেন। এবং তার সাথে সাথে আরেকটা জিনিস করবেন, সেটা হচ্ছে শনিবার দিনকে কিছু একটা পুড়িয়ে খাবেন, সেটা টমেটো হোক, লঙ্কা হোক, যে কোনো কিছু একটা, বেগুন হোক, কিছু একটা পুড়িয়ে খাবেন। এটা করে দেখুন। কন্যা রাশির ক্ষেত্রে একটা জিনিস বলবো, যাদের এই সময়তে নেগেটিভ সময় চলছে, একটা ছোট্ট জিনিস করবেন, সবুজ রঙের রুমাল আপনি ক্যারি করবেন, 1 নম্বর। দ্বিতীয় কথা, যদি মেয়ে হয়, মেয়ে হলে রূপোর নাকছাবি নাকে পড়বে, আর যদি ছেলে হয় তাহলে ডান হাতের কনিষ্ঠ হাতে এই আঙ্গুলে একটা রূপোর আংটি পরুন, আপনার বুধের এনার্জিকে ব্যালেন্স করবে। এবং তার সাথে সাথে একটা ছোট্ট জিনিস বলে দিচ্ছে, এটা সবার জন্য, যেহেতু এই রেমেডিটা সবার ক্ষেত্রে কাজে লাগে এবং খুব এফেক্টিভ একটা রেমেডি, আপনি 21 দিন টানা করলে বুঝতে পারবেন। সেটা হচ্ছে, এই যে এখন বর্ষা হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির জলকে স্টোর করুন। দর্শক বন্ধুরা, বৃষ্টির জলের মধ্যে ভীষণ পরিমাণে পজিটিভ এনার্জি থাকে এবং একটা ঘরের মধ্যে কোনো ভালো ভাইব্রেশন আনার জন্য খুব ভালো কাজ করে। এই বৃষ্টির জলকে সংগ্রহ করুন, যখন প্রচুর পরিমাণে হচ্ছে একটা স্প্রে বোতলে ওটাকে ভরে রেখে দিন এবং প্রত্যেক দিন ঘরের চারিদিকে স্প্রে করুন, ঘরের মধ্যে ওটাকে স্প্রে করুন, টানা 21 দিন করুন, দেখবেন আপনার সেপ্টেম্বর মাস দুর্দান্ত ফল দিতে চলেছে, একদম গ্যারান্টেড। সো এই ছিল সেপ্টেম্বর মাসের মাসিক রাশিফল। লাকি 4টে রাশি তো পেতে চলেছে একদম জ্যাকপট। ভার্গো এবং অ্যাকোয়ারিয়াসকে একটু সতর্ক থাকতে হবে, কেয়ারফুল থাকলে সব কিছু ঠিক হয়ে যাবে। রিমেম্বার, অ্যাস্ট্রোলজি শোজ ডাইরেকশন বাট ইউর কর্মা চেঞ্জেস ডেস্টিনি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।